এই ভিডিওটিতে আমরা দেখব মাত্র 5 দিনে পেলিং এর সমস্ত সাইট সিন, সেই সাথে সাউথ সিকিমের রাভাংলা, নামচি, টেমি টি গার্ডেন এবং গ্যাংটকের নাথুলা সহ বাকি সমস্ত সাইট সিন কিভাবে খুব সুন্দরভাবে ঘুরে দেখব, তাও আবার একদম কম খরচায়। এই একটি ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন গ্যাংটক এবং পেলিং এর যাওয়া আসা, থাকা, খাওয়া এবং সাইট সিনের সমস্ত খরচের ডিটেলস। প্রথমেই যে কোনো ট্রেনে এনজেপি চলে আসুন। কলকাতা থেকে এনজেপি পর্যন্ত সুবিধে মতো কিছু ট্রেনের ডিটেলস, কিছু হোটেলের ফোন নাম্বার এবং গাড়ির ড্রাইভার দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এনজেপি স্টেশন থেকে পার হেড 30 টাকা দিয়ে টোটো করে চলে আসুন শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে। আপনারা চাইলে প্রথমে গ্যাংটক যেতে পারেন, কিন্তু আমরা প্রথমে পেলিং যাব। তার কারণ হচ্ছে বাড়ি ফেরার দিন পেলিং থেকে আসতে অনেকটা সময় নেয়, আগে ট্রেন থাকলে অসুবিধে হবে এবং পেলিং থেকে এনজেপি আসার শেয়ার গাড়ি পাওয়াটাও একটা অসুবিধে, আর বাসেও অনেকটা সময় নেয়। তাই আমি বলবো প্রথমে পেলিং চলে আসুন এবং সেটা শেয়ার গাড়িতেই আসুন। প্রত্যেক দিন সকাল 10:30টার সময় শিলিগুড়ি থেকে পেলিং পর্যন্ত একটি বাস যায়, যেতে সময় লাগে প্রায় 6 থেকে 6.5 ঘন্টার মতো। কাজেই সেই দিনটায় কিন্তু বাসে আসলে আপনাদের সাইট সিন কিছুই করতে পারবেন না। গাড়ি যদি রিজার্ভ করতে চান সেক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া নেয় প্রায় 4,500 থেকে 5,000 টাকার মতো এবং বড় গাড়ির ভাড়া নেয় প্রায় 6,000 টাকার মতো। শেয়ার গাড়িতে আসলে জনপ্রতি প্রায় 800 টাকা করে নেয়। যদি ডাইরেক্ট পেলিং আসার শেয়ার গাড়ি না পান সেক্ষেত্রে জোরথাং পর্যন্ত শেয়ারে চলে আসুন, প্রচুর গাড়ি আছে এবং জোরথাং থেকে পেলিং পর্যন্ত আপনারা প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন। লোয়ার পেলিং এ থাকতে চাইলে 1000 টাকায় হোটেল আপনারা পেয়ে যাবেন, কিন্তু আপার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর পাওয়া যায় এবং আপার পেলিং এ হোটেল ভাড়া 1200 টাকার কমে পাবেন না। জোরথাং থেকে ব্রেকফাস্ট সেরে নিন এবং হোটেলে এসে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন সাইট সিন করতে। প্রথমেই চলে আসুন এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ সিংশোর ব্রিজে। এরপরে চলে আসুন ডেন্টাম ভ্যালিতে। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তারপরে দেখে নিন রাস্তাতেই পড়বে ছাঙ্গে ওয়াটারফলস। এই 3টি ভিউ পয়েন্ট দেখতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। বাকি সাইট সিনগুলো পরের দিন করবেন এবং একই গাড়িতে করবেন, ভাড়া একই সাথে দেবেন। হোটেলে ফিরে লাঞ্চ করে রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে পেলিং এর কিছু দোকানপাট ঘুরে দেখতে পারেন, খুব ভালো লাগবে। সেই সাথে আপনারা রাতের পেলিংকে উপভোগ করতে পারেন হোটেলের রুমে বসেই। এই যে আই লাভ পেলিং এর সাইনেজের সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে এবং ঠিক তার উল্টো দিকেই পাহাড়ের খাঁজে সারি সারি আলো ঝিকমিক করছে। প্রায় সব হোটেলের আশেপাশেই অল্প কিছু খাবারের দোকান আছে এবং গাড়িও দাঁড়িয়ে থাকবে, আপনারা এখান থেকে গাড়ি ঠিক করতে পারেন এবং বেশিরভাগ হোটেল থেকে এইরকম সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। ডে 2তে কপাল ভালো থাকলে সকালে উঠেই কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করে বেরিয়ে পড়ুন বাকি সাইট সিনগুলো করতে। প্রথমেই চলে এসেছি আপার পেলিং এর একদম কাছেই অবস্থিত পেনিয়াং মোনাস্ট্রিতে। এখানকার টিকিট মূল্য পার হেড 50 টাকা করে এবং পার্কিং চার্জ 30 টাকা। এরপরেই চলে আসুন পেলিং এর সবথেকে জনপ্রিয় স্থান স্কাইওয়াকে। এটি সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে এবং এখানকার টিকিট মূল্য জন প্রতি 100 টাকা করে। পেলিং এর এই স্কাইওয়াক কিন্তু ভারতবর্ষের প্রথম স্কাইওয়াক এবং এর ঠিক পাশেই রয়েছে 137 ফিট উঁচু চেনরেজিং এর মূর্তি, যার পাদদেশ থেকে পুরো স্কাইওয়াকটি দেখতে কিন্তু বেশ লাগে। স্কাইওয়াকের গাড়ি পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা করে। এখানেই তৈরি হয়েছে রোপওয়ে, যেটি ট্রায়ালও হয়ে গেছে। এটি স্কাইওয়াক থেকে হেলিপ্যাড পর্যন্ত চলবে এবং এটি চালু হবে সম্ভবত এবছরের শেষে। এই হচ্ছে সিডকিয়ং টুলকু বার্ড পার্ক।
এখানকার টিকিট মূল্য 100 টাকা করে। এটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ভীষণ ভীষণ সুন্দর এই পার্কটি। এর ভেতরে অর্কিড গার্ডেনও রয়েছে। আর এর ভেতর দিয়ে এই হচ্ছে রাবদানসান রুইন্সে যাবার রাস্তা। প্রায় 20-25 মিনিট হেঁটে ওপরে উঠতে হয়, তবে ওপরে ওঠার পরে কিন্তু ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই হচ্ছে দারাব ভিলেজ। এখানে কিছু হোমস্টেও রয়েছে। এই হচ্ছে রিম্বি ফলস এবং এর ঠিক উল্টো দিকেই অবস্থিত রিম্বি রিভার এবং রিম্বি অরেঞ্জ গার্ডেন। এখানকার টিকিট মূল্য পার হেড 30 টাকা করে। এখানে লোকাল লোকজনদের হাতে তৈরি অরেঞ্জ জুস এবং অন্যান্য জুসও বিক্রি হচ্ছে 100 টাকা করে। বেশ ভালো। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এখানকার টিকিট মূল্য 20 টাকা করে। আর এখানে জিপ লাইনের ব্যবস্থাও আছে, তার মূল্য হচ্ছে 100 টাকা করে। এখানে সারা বছরই প্রায় প্রচুর জল থাকে এই ফলসে, আর বর্ষাকালে তো কোনো কথাই নেই। ভীষণ ভীষণ সুন্দর এই ফলসটি। এই হচ্ছে পেলিং এর আরেকটি জনপ্রিয় এবং পবিত্র স্থান খেচিপেড়ি লেক। এখানকার টিকিট মূল্য 30 টাকা করে এবং পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। এই লেকটিকে অনেকে উইশিং লেকও বলে থাকে। পেলিং এর সাইট সিন করার জন্য সাধারণত শেয়ার গাড়ি পাওয়া যায় না। এই ডে 1 এবং ডে 2 এর সমস্ত সাইট সিন গুলো করতে একটি ছোট গাড়িতে আপনাদের ভাড়া নেবে প্রায় 4000 টাকার মতো এবং বড় গাড়িতে 5 থেকে 5500 টাকার মতন ভাড়া নেবে। এই তৃতীয় দিন সকালে আমরা পেলিং এর হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। তবে এই দিন কিন্তু আমরা পুরো সাইট সিন করতে করতে যাব। এই দিন প্রথমেই আপনারা চলে আসতে পারেন টেমি টি গার্ডেনে। এখানকার জনপ্রতি টিকিট মূল্য 30 টাকা করে। এর ভেতরে সুন্দর একটি কটেজ আছে, চাইলে আপনারা থাকতেও পারেন। সেই কটেজের ফোন নাম্বার, রাভাংলা বুদ্ধা পার্কের আশেপাশের কিছু হোটেলের ফোন নাম্বার এবং একদম নামচি মার্কেটের মধ্যে কিছু হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা যদি থাকবেন মনে করেন তাহলে এখানে যোগাযোগ করে দেখতেও পারেন। এরপরেই চলে এলাম নামচি 4 ধামে। এখানকার টিকিট মূল্য 50 টাকা করে। হিন্দু সনাতন ধর্মের যে 4টি ধাম, পুরীর জগন্নাথ ধাম, গুজরাটের দ্বারকা ধাম, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম এবং তামিলনাড়ুর রামেশ্বরম, এই 4টি ধামের রেপ্লিকা এখানে করা হয়েছে। 120 টাকার বিনিময়ে এখানকার মহাপ্রসাদ আপনারা বাড়ির জন্য নিয়েও যেতে পারেন। এই পুরো জায়গাটি ঘুরে দেখতে 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। এরপরেই চলে এলাম রাভাংলা বুদ্ধা পার্কে। এক অবর্ণনীয় রূপ এই বুদ্ধা পার্কের। এখানকার টিকিট মূল্য 80 টাকা করে। ফরেনারদের জন্য 200 টাকা, আর ডিফেন্স কোটায় থাকলে 50 টাকা, আর স্টুডেন্টদের জন্য 20 টাকা করে। যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য এখানে ব্যাটারি চালিত গাড়িও আছে, একদম বুদ্ধের পাদদেশ পর্যন্ত নিয়ে যাবে। ভাড়া 300 টাকা করে। আর এখানকার একদম পাশের হোটেলগুলোর ভাড়া কিন্তু অনেকটাই বেশি। নামচি বাজারের ওপরে যেমন আপনি 1000-1200 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন, এখানে কিন্তু আপনি 2500 থেকে 3000 টাকার কমে হোটেল পাবেন না। একটি 4 সিটারের গাড়ি পেলিং থেকে এই পুরো ট্যুরটি করিয়ে নিয়ে গ্যাংটক পৌঁছতে প্রায় 6000 টাকা নেয়। তবে আপনি খরচ কমাতে চাইলে পেলিং থেকে প্রতিদিন সকাল 7:30টার সময় শিলিগুড়ি পর্যন্ত যে বাসটি আসে তাতে করে লেকশিপ পর্যন্ত এসে লেকশিপ থেকে আপনি রাভাংলা পর্যন্ত শেয়ার গাড়িতে আসতে পারেন এবং সেখান থেকে আপনি শেয়ার গাড়িতে আবার গ্যাংটক পৌঁছতে পারেন। তবে এই শেয়ার গাড়িগুলো সবসময় পাওয়াটা খুব একটা সুবিধাজনক হয় না এবং জার্নিটাও খুব কষ্টকর হয়। তাই এই দিনটা আপনার গাড়ি রিজার্ভ করাই ভালো হবে। এইবার গ্যাংটকে এসে এমজি মার্গের আশেপাশে হোটেল খুঁজতে চাইলে আপনি 1500 টাকার কমে হোটেল পাবেন না। আর এমজি মার্গ থেকে
বাস স্ট্যান্ডের দিকে, মানে গান্ধীজির মূর্তি বরাবর সোজা একটু গিয়ে বাঁদিকে ঘুরলেই বাস স্ট্যান্ড পড়বে। 5 মিনিট হেঁটে ওইখানে গেলে সেখানকার হোটেলগুলোতে আপনি 1000-1200 টাকার মধ্যে রুম পাবেন। সেই দিনটা সন্ধ্যেবেলা এমজি মার্গে ঘুরুন এবং পরের দিনের জন্য গাড়ি ঠিক করুন। এমজি রোডের ওপরেই প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্ট থাকে, সেখান থেকেও আপনারা গাড়ি ঠিক করতে পারেন বা হোটেল থেকেও ঠিক করতে পারেন, বা এমজি মার্গে গান্ধী মূর্তির ঠিক ডান হাতে ওপর দিকে একটি রাস্তা উঠে গেছে, ওই রাস্তাটা উঠলেই সেখানেই পড়বে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড, সেখানেও অনেক ড্রাইভার দাঁড়িয়ে থাকে, সেখান থেকেও আপনারা গাড়ি ঠিক করতে পারেন। এই দিন আপনারা লোকাল সাইট সিনটা করে নিতে পারেন। এই লোকাল সাইট সিনে যদি বানঝাকরি ওয়াটারফলস নিয়ে 10টি পয়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের 4 সিটারের ছোট গাড়ি নেবে প্রায় 2500 টাকার মতো। আর যদি বানঝাকরি ওয়াটারফলসটা আপনি বাদ দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার 1500 থেকে 1800 টাকা মতো নেবে। তবে আমি বলবো বানঝাকরি ওয়াটারফলসটা আপনারা এই সাইট সিনের মধ্যে রাখুন, খুব ভালো লাগবে। এটি শহর থেকে বেশ খানিকটা দূরে, তাই প্রথমেই এখানে চলে আসুন। এখানকার টিকিট প্রাইস 70 টাকা, স্টুডেন্টদের জন্য 40 টাকা এবং পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। এটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এরপরেই চলে আসুন বাকথাং ওয়াটারফলসে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, এখানে জিপ লাইনিং এর ব্যবস্থা আছে। এই হচ্ছে গণেশ টক, এখানে কোনো এন্ট্রি ফি নেই। এর পাশে ভূত বাংলো আছে, আপনারা চাইলে দেখতে পারেন, এবং এর পাশে কিন্তু ছোটখাটো বেশ সুন্দর কয়েকটি দোকান আছে, এখান থেকে চাইলে আপনারা জিনিসপত্র কিনতেও পারেন, তবে একটু বার্গেনিং করবেন। এই হচ্ছে হনুমান টক, এটি ভোর 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠলে দেখতে পাবেন হনুমানজির মন্দির এবং তার ঠিক পাশেই রয়েছে রাম সীতার মন্দির। রাস্তায় যেতেই পড়বে লাসা ওয়াটারফলস, এখানে কিন্তু বর্ষাকালে অনেক জল থাকে। এই হচ্ছে তাশি ভিউ পয়েন্ট, অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠলে আর মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এরপরে চলে এলাম গুঞ্জন মোনাস্ট্রিতে। এখানকার টিকিট মূল্য 10 টাকা করে। এর ভেতরে গিয়ে এখান থেকে গ্যাংটক শহরের অনেকটা অংশ বেশ সুন্দরভাবে দেখা যায়। এর ভেতরে রেস্টুরেন্টও আছে, চাইলে আপনারা খেতেও পারেন। এই জায়গাটি কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। এর পরের পয়েন্ট হচ্ছে এনচে মোনাস্ট্রি। এটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। এর ঠিক পরেই চলে আসুন প্ল্যান্ট কনজারভেটরিতে। এটি অনেকটা নার্সারি টাইপের, এখানকার টিকিট মূল্য পার হেড 20 টাকা করে। এখানেও অনেকটা সিঁড়ি ঘুরে ঘুরে ওপরে উঠলে মানে নাম না জানা প্রচুর প্রচুর ফুলের গাছ আপনারা দেখতে পাবেন। আজকের লাস্ট পয়েন্ট হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। এখানকার টিকিট মূল্য 20 টাকা করে। এর ভেতরেও প্রচুর প্রচুর ফুলের গাছ আপনাকে মুগ্ধ করবেই। লোকাল সাইট সিন করে এসে এই দিন সন্ধেবেলা এমজি মার্গ থেকে আপনারা কিন্তু পরের দিন নাথুলা বাবা মন্দির এবং ছাঙ্গু যাবার জন্য গাড়িটা ঠিক করে রাখতে পারেন। এই ট্যুরটা কিন্তু আপনারা অনায়াসে শেয়ার গাড়িতে করতে পারেন। অফ সিজনে এই শেয়ার গাড়ির ভাড়া নেয় পার হেড 1000 টাকা করে এবং সিজনে এই ভাড়া হয় 1200 টাকা করে। পরদিন একদম সকালে উঠেই 150 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে আপনারা চলে যান বাজরা স্ট্যান্ডে। সেখান থেকে কিন্তু এই নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গুর যে শেয়ার গাড়িগুলো হয় সেগুলো ছাড়ে। ড্রাইভারের ফোন নাম্বার কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন। এই ট্যুরটি করার জন্যে আপনাদের লাগবে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো আর ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স।
প্রথমেই আপনাকে নিয়ে আসবে নাথুলাতে। এখানে তো আপনি প্রচুর বরফ পাবেন, আর আসার সময় রাস্তায় আপনাকে কোনো না কোনো দোকানে দাঁড় করাবে, সেখান থেকে জ্যাকেট এবং বুট 100 টাকা করে আপনি ভাড়া নিতে পারেন। আর রাস্তায় আপনি চা, কফি, ম্যাগি, মোমো এছাড়া আর কিছু পাবেন না। এরপরে আপনাকে নিয়ে আসবে বাবা মন্দিরে। এখানে অবশ্য ক্যান্টিনে আপনি খাবার খেতে পারবেন, খাবারের মান বেশ ভালোই। এই জায়গাটিও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। একদম শেষে চলে আসুন ছাঙ্গু লেকে। এখানে প্রচুর ড্রেস ভাড়া পাওয়া যায় 100 টাকা করে ফটো তোলার জন্যে। আর এখানে তো কোনো কথাই নেই, ভীষণ ভীষণ সুন্দর। এই দিন বিকেলে আপনারা কিছু শপিং করতে পারেন, তার জন্য এমজি রোডের ওপরের দোকানগুলো তো রয়েইছে, এছাড়াও মলের রেড পান্ডার ডান দিকে যে সিঁড়িটি নেমে গেছে সেখান দিয়ে নামলেই লাল মার্কেট আছে, সেখানে সব ধরনের জিনিস খুব রিজনেবল প্রাইসে পাবেন। এছাড়াও রেড পান্ডার ডান দিকে আরও একটি রাস্তা গেছে, মিনিট 20 হাঁটলে রোপওয়ে আছে। টিকিট প্রাইস 130 টাকা করে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই লাল মার্কেটের আশেপাশেও আপনারা হোটেল নিতে পারেন, একটু সস্তা হবে। এখানে খাবারও খেতে পারেন, ভেজ থালি মোটামুটি 150 টাকা থেকে শুরু, আর ফিশ থালি মোটামুটি 250 টাকা থেকে শুরু। পরের দিন বাড়ি ফেরার পালা। আপনারা আপনাদের ট্রেনের টাইম অনুযায়ী বেরিয়ে বাসে আসতে পারেন, অনেক বাস আছে। সরকারি বাস সকাল 6টায় শুরু হয়। নন এসি বাসের ভাড়া মোটামুটি 270 থেকে 300 টাকার মধ্যে, শেয়ার গাড়ির ভাড়া মোটামুটি 450 থেকে 550 টাকার মতো, আর রিজার্ভ গাড়ির ভাড়া প্রায় 4000 থেকে 5000 টাকার মতো। তবে এই গাড়ি ভাড়া এবং হোটেল ভাড়া কিন্তু সবসময় ওঠানামা করে। আমি চেষ্টা করলাম সমস্ত রকমের ইনফরমেশন আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমেই দিতে। তাও যদি কোনো রকমের প্রশ্ন আপনাদের থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেবার। তো আজকের মতো এখানেই টাটা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।